বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, শিলাবৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় হবে। দেশে যে বর্তমান যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এটা মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ রয়েছে। এটা থাকবে, তাপপ্রবাহটা এ সময়ের এটা বৈশিষ্ট্য, তাপপ্রবাহ থাকবে। এবং একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু এই তাপপ্রবাহটা একটা সহনীয় অবস্থায় আসবে, এবং এটা কিন্তু স্বল্প সময়ের জন্য। যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কমে আসবে, তো একদিন বা 2 দিন হয়তো তাপমাত্রাটা কম থাকবে, তারপর কিন্তু আবার তাপমাত্রাটা বেড়ে যাবে। তার কারণে এখন হচ্ছে আমাদের গ্রীষ্মকাল, এবং এপ্রিল মাসটা হচ্ছে আমাদের দেশে উষ্ণতম মাস। মানে এসব বৈশিষ্ট্যতা এরকম যে আমি যে বলবো যে আপনাকে 2 দিন তারপর 3 দিন চলবে, এরকম কিন্তু না। এটা চলমান একটা, এই মাস ধরে হয়তো এরকম থাকবে। তবে যখন বৃষ্টিপাত হবে, যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে, এটা সহনীয় অবস্থায় আসবে, তাপমাত্রা কম হবে। আবার যখন বৃষ্টিপাতটা কমে যাবে, এই তাপপ্রবাহটা থাকবে, হয়তো কোথাও মৃদু থাকবে, কোথাও মাঝারি, কোথাও তীব্র থাকবে। যেমন গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু আমরা চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি। এ সময় ঢাকায় ছিল তাপমাত্রা 36.3 ডিগ্রি। কারণ চুয়াডাঙ্গায় যে তাপমাত্রাটা 40.8 ডিগ্রি, চুয়াডাঙ্গা যে স্বাভাবিক যে তাপমাত্রা এই সময়, এটা হলো 36 ডিগ্রির উপরে কিন্তু। এবং রাজশাহী বা ঈশ্বরদী অঞ্চলগুলোরও স্বাভাবিক তাপমাত্রা কিন্তু এই সময় কিন্তু 36 ডিগ্রির কাছাকাছি। এবং ঢাকাতে যে তাপপ্রবাহের কথা যেটা বোঝে, ঢাকাতে আপনার 36.3 ডিগ্রি বোঝে। ঢাকাতে এই সময় মানে যে গড় তাপমাত্রা যেটা থাকার কথা 33 বা 33 কিছু উপরে। তার মানে এখন যেটা দেখা যাচ্ছে, আপনার সারা দেশে কিন্তু যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা বলি বা সর্বোচ্চ তাপমাত্রা বলি, সেটা কিন্তু প্রায় 3 থেকে 4 ডিগ্রি বেশি আছে। এবং রাতের তাপমাত্রাটাও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বেশি আছে। তবে এটা থাকবে, এই এপ্রিল মাস ধরে কম বেশি তাপপ্রবাহটা থাকবে। তবে যখন বৃষ্টিপাত হবে, এটা সহনীয় অবস্থায় আসবে। এপ্রিল মাসের পরে কি না, এটা তো দীর্ঘমেয়াদী। এখন এপ্রিল মাস, এটা এই সময়টা কি আমাদের তো গ্রীষ্মকাল না, মার্চ এপ্রিল মে আমরা যদি বলি 3 মাসে তো আমরা গ্রীষ্মকাল ধরি। এই সময়টা বৈশিষ্ট্য কি, তাপমাত্রা বেশি থাকবে, বৃষ্টিপাত হবে, তাপমাত্রা সহনীয় অবস্থায় আসবে। এবং মে মাসের কথা যদি বলি, এটা বৃষ্টিপাতের উপর নির্ভর করবে। এটা যেহেতু অনেক দেরি আছে, মে মাস আসতে এখনও 10-15 দিন আছে, এটা পরে বলা যাবে। আগামী 2 মাস গ্রীষ্মকাল গরম থাকবে, এটা স্বাভাবিক। তার কারণে আমি বললাম যে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা, চুয়াডাঙ্গা কিন্তু আমাদের মানে এর সময় স্বাভাবিক তাপমাত্রা 36 ডিগ্রি উপরে কিন্তু। তার মানে আর আমাদের তাপপ্রবাহের যে ইয়েটা আমরা বলছি 36 ডিগ্রির উপরে, 36 ডিগ্রি বা তার উপরে হলে আমরা তাপপ্রবাহ গণ্য করে থাকি। এটারও একটা মানে ক্যাটাগরি আছে, 3টা বা 4টা ভাগে আমরা ভাগ করি। 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকলে আমরা বলছি মৃদু, 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকলে বলছি আমরা মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 42 ডিগ্রির মধ্যে হলে বলছি তীব্র তাপপ্রবাহ, এবং 42-এর উপরে হলে সেটা হচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। হ্যাঁ, হ্যাঁ, আমি আগামী 24 ঘন্টার কথা যদি বলি, আগামী 24 ঘন্টা দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঢাকা বিভাগ সহ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখনকার যে বৃষ্টির যে বৈশিষ্ট্য, আপনার বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, শিলাবৃষ্টি হবে, কালবৈশাখী ঝড়।